তো হে গাইস, লাস্ট ব্লগে তো তোমরা দেখেইছিলে যে আমি সালারে গেছিলাম, তো ওখানে আমাদেরকে দেখার পর নায়রা রিয়াকশনটা কত সুন্দর ছিল তোমরা দেখলে। তো এতদিন পর আমাদের দুজনকে একসঙ্গে দেখে নায়রা অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছিলো আর অনেক বেশি হ্যাপি ছিল। তো নায়না খেলা তারপরে পর আমাদেরকে দুটো লস্যি দিয়ে দেয়, বিকজ বাইরে অনেক বেশি গরম, তোমরা তো জানো এখন কতটা বেশি গরম পড়ছে। তারপরে লস্যি খেয়ে আমরা চলে গেছিলাম ওপরে গিয়ে আরও বেশি গরম লাগছিল, তো এসিটা চালিয়ে নায়না খেলা আমাদেরকে কিছু স্ন্যাক্স দিয়ে যায়। আর নায়রা দেখো এখানে স্প্রাইট খাচ্ছিল। তো সারাদিন জার্নির পর অনেক বেশি টায়ার্ড ছিলাম, তাই শুয়ে পড়েছিলাম তাড়াতাড়ি। তো শোয়ার পর একটা মিরাক্কেল হয়ে যায়, দেখো গাইজ নায়রা ও টি শার্টের এই যে পকেটটা ছিল ওখানে কি কি রেখে দিয়েছে, ধুলো বালি সিমেন্ট গাইজ বিড়ির টুকরো, এইসব কি মারা যায়? তো যাই হোক, এটার জন্য সকাল সকাল আতিক ওকে বকা দেয়, তাই জন্য ও দেখো মায়ুস হয়ে একটা কোনায় গিয়ে বসেছিল। তো ওর মুডটা চিল করার জন্য আমি ওকে নিয়ে চলে গেছিলাম একটু ছাদে। তারপরে ওর মুডটা ফ্রেশ হয়ে যায়, ও আমাকে একটা হাম দিয়ে একটা সারপ্রাইজ দেয় গাইজ। আমার চোখে চোখে দেখে তো সারপ্রাইজটা হচ্ছে যে কি ওদের বাড়ির নিচে একটা কুয়োতে অনেকগুলো মাছ ছাড়া আছে, ও সেটাই আমাদেরকে বোঝানোর চেষ্টা করছিল। আর ওটা দেখতে গিয়ে আমাদের চোখে পড়ে যায় বাড়ির পাশের একটা পুকুর। তো সেটা দেখে আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম, বিকজ ছোটোবেলায় নানি বাড়িতে যখন যেতাম বেশিরভাগ টাইমটাই আমরা পুকুরের ধারে খেলা করে কাটাতাম, এবং খেলা করার শেষে পুকুরে গোসল করে তারপরে কাদা মেখে বাড়ি আসতাম। তো এখন এটাকে দেখে আমি একদমই নিজেকে কন্ট্রোল করতে পারি না, আবার আমার গোসল করতে ইচ্ছা করে। তো আমি প্রথমে গভীরতাটা দেখার জন্য নোমানকে নামিয়ে দিই। তো গাইস দেখলাম যে ও ডুবলো না, তারপরে আমারও অনেক বেশি ইচ্ছা জাগে, তো আমিও লাফ মেরে দিই। তো এই যে লাফ মারার পর আমার নাকে মুখে পানি ঢুকে গেছিলো, বিকজ অনেক দিন পর নেমেছিলাম, কিন্তু অনেক মজা এসেছিল। আর নায়রা এটাকে দেখে অনেক বেশি মজা পেয়ে গেছিলো। তারপরে দেখো আতিক আমি সবাই একসঙ্গে গোসল করার জন্য নিচে নেমে যাই। আর এই ভিডিওগুলো শ্যুট করার জন্য নায়রাকে আর ছোটো খালুকে দাঁড় করে রেখেছিলাম যাতে আমাদের ভিডিওগুলো শ্যুট করে দেয়। প্রায় 7 থেকে 8 বছর পর আমি আবার পুকুরে গোসল করতে নামলাম, আর এত বেশি মজা আসছিল, এত বেশি এক্সাইটিং লাগছিল, তোমাদেরকে সেটা আমি বলে বোঝাতেই পারবো না। তারপরে গোসল করা কমপ্লিট করে তেমন আর ভিডিও বানাইনি, সন্ধ্যাবেলায় চলে গেছিলাম ঘুরতে। তখন আমরা কোথায় ঘুরতে যাই সেটা দেখার জন্য পরের ব্লগটা অবভিয়াসলি দেখো গাইস। আজকের জন্য এইটুকুই, টাটা বাই।